ওই মামা হুন, একটা জিনিস কি ফলো করছোস? এই রমজান মাস আইলো, আমরাও ভালো হয়ে গেলাম গা, তবে এত ভালো কিন্তু ওই নেই। ওই যে দেখ দোকানটা, রমজান মাস আইছে, এর লিগে দোকানের চারপাশ দা পয় পর্দা লাগায়া ওরা ভিতরে কিন্তু রমরমা ব্যবসা করতেছে, বুঝছস মামা? ওই বেটা, বাচ্চু ভাই রোজা রাখছে দেখে কি বাচ্চু ভাই না খায়া থাকবো? বাচ্চু ভাই ইফতার করবো না? হুন, এই দোকানে যাইয়া কবি যে যুব সমাজ ইফতার করবো, বাচ্চু ভাই ইফতার করবো, ঠিক আছে? যাইয়া ভরপুর টাকা পয়সা লইবি, বাচ্চু ভাই ভরপুর ইফতার করবি, ইফতার, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ওই হুন, জাজগাকে মালটা লয়ে যা, এটা দেখলে এমনি টাকা দিব, একটু তাড়াতাড়ি করিস, আরো কাম আছে। বাচ্চু ভাইয়ের এরিয়াতে রমরমা ব্যবসা চলবে আর বাচ্চু ভাই না গায়ে থাকবো? ভাই সকাল থেকে 8টা খাদ্য আছে, দান্দা দরকার, একটা দূরে ঘাড়াই ভাই। দাব বেড়া, হুদাই পোলাপান মেরে লাভ আছে? নিরহ মানুষ মেরে লাভ আছে কোনো? মারতে হবে মুন্ডারে, যেটার মারলে মনে কর কিছু খরচাপাতি বেড়ে, বুঝিস নাই? এই যে হুন্ডা, এটার একটু থামা, দেখ ওর কাছে কি আছে। ওই ওই দাদা দাদা, ভাই ডাকে। ভাই ডাকবো কে? কি ভাই? কিও ভাই, আপনি আসেননি বালা? বাসা কই আপনার? আব্বুর নাম কি? থাকেন কই? ওই মালটারে চেক দে তো, দেখ দেখি কি তো আছে। তোমার লয় কি আছে, পকেটে কি আছে, মোবাইল মানি ব্যাগ বের কর। বাচ্চু ভাই ইফতার খাইবো, নিজে ওই তো মিয়া। অনেক ফুর্তি করে ইফতার করো, ভাইকে কি ইফতার করা লাগবো না? আরে ভাই, মানি ব্যাগ বের করতেছেন কেন? বাচ্চু ভাই ইফতার খাইবো, টাকা লাগবো তো। এইলো ভাই, গাড়ির চাবিটা লইল মুনি। আরে না না, রোজা রমজানের দিন গাড়ির চাবি দেখে এরম গাড়ি দিয়ে দে, এটা নিরহ পোলাপাইন। কি হইলো? কিছুই বুঝলাম না, দিনে দুপুরে সবকিছু নিয়ে গেল। ওই, 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 ওই ছোট ভাই কই যাস? এদিকে কিরে বড়া, ডাকলে হুনুস না? কই যাস তুই এদিকে? ওই মামা, তোর নাকি একটা বাঙ্গার একটা হুন্ডা ছিল, ফুটফাত করে যাইতি, ওই দিনের ঘটনার পর তো হুন্ডা ডার বাইর করছ না নাকি? তোর ওই হুন্ডাটাকে বেচ চালাইছিস নাকি? ভাইয়ের বড় গাড়িটা বেচে লেছো না? আরে বেড়া ভয় পাইবো না, বাচ্চু ভাইয়ের ভয়ে বাঘ আর হরিণে এক গাড়ি পানি খায়, আর হয়তো বেড়া বালম্যান। যা, আরে যা বেড়া, যাস না কে খারাই দাওস? এলাকার পোলাবন গুলারে সাইজে রাখতে বুঝিস নাই? এই সোহাগ ভাই দাঁড়ান দেখি ভাই, কি শুরু করলো আপনার ছোট ভাই কন্ত? আরে ভাই, মানুষ রাস্তাঘাট দিয়ে হাঁটতে পারে না, আপনার ছোট ভাই ছিনতাই করে, চুরি করে ভাই, মানুষের গেঞ্জি সিরিয়ালের টাইম না, মানুষের অপমান করে ভাই, মানুষের হেনস্থা করে ভাই, এগুলো কি ভাই? মাঝে মাঝে শুনি যে ভাই আপনার ছোট ভাই প্লাপার নিয়ে জিনিসপত্র নিয়ে চাঁদাবাজি করে ভাই, এগুলো ভাই এলাকার ভিতরে কি ভাই? আপনি একটা বড় ভাই, সম্মানিত মানুষ ভাই, ভাই আপনি যদি চলতে থাকে না, তাহলে আপনার যে একটা সুনাম মান সম্মান এটা থাকবো না ভাই। একটা কাম করেন ভাই, ওর একটা কাম কাজে ধরা দেন, ওই কাম কাজ নিয়ে ব্যস্ত থাকবো, এগুলো আস্তে আস্তে ভুলে যাবো ভাই। ওরে কি কাজে কামে দিব? ও তো কোনো কাজ কাম করতে চায় না। আর এমন তো না যে ও কোনো কাজ কাম পারে, ও কোনো কামও পারে না। শুনেন, আমার কাছে একটা ভালো কাজের সন্ধান আছে, ওই জায়গায় গেলে আপনার ভাই একটা কাম কাজ শিখতে পারবো। শুনেন, ঢাকা রেস্টার্ন প্লাজায়। সবুজ ভাই, আমি আপনার এই মোবাইল বাংলাদেশ মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার সম্পর্কে আমার এক ভাইয়ের থেকে শুনছি। আজকে আমি যে এখানে আসছি আপনার এই মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টার থেকে, আমার এই ছোট ভাইকে আপনার এখান থেকে মোবাইল সার্ভিসিং শেখানোর জন্য। আমি যতটুকু জানি যে আপনাদের এখানে ভালো থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, এবং কি আপনাদের এখানে 3 মাসের কোর্সে মনে হয় সম্পূর্ণটা শিখাই দিবেন। শুধুমাত্র এটা না, এটার পাশাপাশি আমাদের যেহেতু সার্ভিস সেন্টার আছে, সে হচ্ছে আমাদের এখানে পুরো 3 মাসই প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছে। আর যারা দক্ষতা দেখাতে পারবে তাদেরকে আমরা চাকরির সুযোগও দিচ্ছি মোবাইল বাংলাদেশে। আর 3 মাস কাজ শেখার পর আমরা 2টা সার্টিফিকেট প্রোভাইড করতেছি, একটা হচ্ছে মোবাইল বাংলাদেশ থেকে আর একটা হচ্ছে গভর্নমেন্ট অনুমোদিত, যাতে করে দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় সে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারে। আপনাদের এখানে নিয়ম কানুন সবকিছুই আমার কাছে ভালো লাগছে। আর আরেকটা বিষয় আমি যেটা জানছি, আপনাদের এখানে মনে হয় মাত্র 12 জন করে ক্লাস নেন। এই বিষয়টা আমার কাছে আরো বেশি ভালো লাগছে। তো আজকে আমি 50% পেমেন্ট করে যাচ্ছি, আগামীকালকে থেকে ওকে ক্লাস করতে দিন। এই তোমরা সবাই বুঝতে পারছো এই যে 2GICর কাজটা কি? হ্যালো ব্রো, আসতে পারি? হাই চিকনা, জানো কি ভিতরে যা। কি জানো কইতেছিলা স্যার? আজকে কি আপনার প্রথম ক্লাস? ইয়েস ব্রো। আমাদের ক্লাস তো আরো আধা ঘন্টা আগে শুরু হয়েছে, আপনি তো আধা ঘন্টা লেট করে ফেলছেন। হোয়াট? কি বলেন এই সমস্ত কথাবার্তা? আপনাদের কর্তৃপক্ষের কোনো হুঁশ জ্ঞান নাই কে? 30 মিনিট হয়ে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে, ক্লাস শুরু করে দিছে। এদিকে আমি আসিনি, আপনারা ক্লাস কিভাবে শুরু করেন? আপনাদের এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখা দরকার। এখানে একটা স্টুডেন্ট আসে না, আপনারা ক্লাস শুরু করে দিলেন, এটা কিভাবে হয়? এগুলো মাথায় রাখবেন, ঠিক আছে? আর তাছাড়া আমি একটু তীব্র নিদ্রায় ছিলাম, ঠিক আছে?
উঠতে দেরি হয়ে গেছে, সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম, ইচ্ছা করে ঘুমটা ভাঙি নাই, ঠিক আছে? আর ব্রাশ করতেছিলাম। হ্যাঁ, নেক্সট টাইম থেকে এগুলো একটু খেয়াল রাখবেন, কে আসলো না আসলো। একটা ক্লাস মিসিং হয়ে গেলে আমার সমস্যা না, আমি টাকা দিয়ে ভর্তি হয়েছি ব্রো। ওই কি রে, তুই কি আতাস, কি ঠিক করে আলাইছিস তুই? ক্লাস শুরু হয়েছে আধা ঘন্টা হয় নাই, ওই বড় হ্যাডুম হয়ে গেছে। নাম কি তোর? সিদ্দিক। আলকা সিদ্দিক? না, শুধু সিদ্দিক। ও, শুধু সিদ্দিক। পরিচয় হয়ে ভালো লাগলো। ভাই আসসালামু আলাইকুম। ভাই আয়া পড়ছে, আমি ওই ট্রেনিং সেন্টারে কোন ভাই, ওখানে উল্টা পাল্টা কাম খাইছি গায়ে ভাই। ওখানের খাওয়া দাওয়া থেকে শুরু করে কিচ্ছু আমার লগে মেলে না। ওখানে উল্টা পাল্টা ফ্যান ছাইরা তো এই যে বাতাস লাগে আমার পুরো ঠান্ডা লাগে গেছে গা ভাই। ওখানে যা হিগায় এই কোনো কাম, ওই আমার গরম দেওয়া হিগায়, ওই আমার বাতাস দেওয়া হিগায়, ওই কোনো কামের জাতি না। ওই হিগে আমি কি করবো? তোমার টাকা পয়সা আমি বাঁচাই দিলাম, তুমি কয় টাকা দিয়ে চাও আর কয় টাকা পাইবে? এই পাউন না টাকা আর দেওয়া লাগবে না, আমি আগে ভাগে এই নিগাইয়া পড়ছি। ঠিক আছে, তুই বাইর যা, যা খাওয়া দাওয়া কর, আমি হেল লাগে ফোনে কথা কয়ে দেখতাছি। ভাই ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম, মোবাইল বাংলাদেশ বলতেছিলেন? জি, মোবাইল বাংলাদেশ থেকে বলছি। ছোট ভাইরে পাঠাইছিলাম আপনি ওই জায়গায় কাজ শিখাইতে, আপনারা তো ঠিক মতো কাজ কাম শিখান না, থাকা খাওয়ার কষ্ট দেন, সবকিছুতেই বেজাল। আমার ছোট ভাই নিজে কইলো, আমি তো দেখলাম নাকি। আপনার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম ইমরান। ও আচ্ছা আচ্ছা, ইমরান না? ও তো নিজের ইচ্ছায় কাজ করতে আসেনি, আপনার মনে হয় ওরা জোর জবরদস্তি করে পাঠাইছেন, এই জন্য ও ঠিক মতো ক্লাস করে নাই। ও মূলত কাজ শিখতে আসে না, আপনাদের পেশার এখানে এসে ভর্তি হয়েছে। ও বাকি ছাত্রদের কাছেও বলছে যে সে এখানে কাজ শিখতে আসে না, সে যে কোনো সময় পালাবে। শুধু ভর্তি করে দিলে তো হবে না, যে কাজ শিখবে তারও ইচ্ছা থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, ও একটু উল্টা পাল্টা তো বুঝতে পারছি, ও মনে হয় কোনো কাজই শিখবে না। আচ্ছা ঠিক আছে। কিছু কিছু স্টুডেন্টরা আছে যারা ফ্যামিলির প্রেসারে পড়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ শেখার জন্য যায়, কিন্তু দিন শেষে তারা ওই প্রতিষ্ঠানেরই বদনাম করে। তো আপনারা যারা মোবাইল সার্ভিসিং শিখে স্বাবলম্বী হতে চান, তারা অবশ্যই মোবাইল বাংলাদেশে ভিজিট করবেন। আমরাও ভিজিট করেছি, আশা করি তাদের দ্বারা আপনাদের ক্যারিয়ার গঠিত হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।